হে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমার নাম প্রীতম চক্রবর্তী। বাড়িতে দিদি মামি ওরা সবাই বসে বসে বোর হচ্ছিল, তাই আমাকে বললো চল একটু কেপিএস মলে নিয়ে যাবি। বললাম অবশ্যই নিয়ে যাব, কিন্তু তার জন্য আমাকে কিন্তু খাওয়াতে হবে। কেপিএস মলে জোরাসিক ওয়ার্ল্ড বলে একটা নতুন রেস্টুরেন্ট খুলেছে, ওখানে খাওয়াতে হবে। ওরা বললো ঠিক আছে, আগে আমরা একটু কাপড় জামা দেখে নিই। বললাম ঠিক আছে, তুই দেখে নে। ততক্ষণ আমি একটু রেলা নিয়ে নিলাম, বেশ হিরো হিরো লাগছিল। ওদেরকে বললাম মামি কিছু কি কিনবে? বললো না, আজকে শুধু দেখতে এসে পুজোর শপিং করবো। আমার দিদি তো এখানে আমার সঙ্গে ইয়ার্কি ঠাট্টা মেরেই যাচ্ছে। সত্যি কথা বলতে ওর কোনো ইয়ার্কির কোনো লিমিট নেই আমার সাথে অন্তত। দিয়ে ওকে বললাম চল উপরে চল, আমার খিদে পেয়েছে। দিয়ে আমরা লিফটে করে উপরে যাচ্ছি। আর সত্যি কথা উপরে অ্যাম্বিয়েন্সটা এতটাই সুন্দর, মানে যারা যারা এখনও যাওনি আমি অবশ্যই বলবো একবার অন্তত ঘুরে আসো জোরাসিক ওয়ার্ল্ড থেকে। ভিতরে সুন্দর, এত সুন্দর পরিবেশ, এত ঠান্ডা পরিবেশ, ঠিক আছে মানে কি আর বলবো। মানে সত্যি কথা বলতে বাচ্চা কাচ্চাদের নিয়ে গেলে এতটাই পরিমাণে আনন্দ পাবে ধারণার বাইরে। তো আমরা এখানে ফার্স্টে বাইরে বসেছিলাম। আমার ওখানে একটা ফ্রেন্ড ছিল, ও এসে বললো একবার ভিতরটাও গিয়ে ঘুরে আয়। ভিতরটাও আমরা বেশ ভালোভাবেই সাজিয়েছি। বললাম অবশ্যই যাবো, তার আগে এখানে বসে একটু রেলা নিয়ে নিই। আমার আবার যে কোনো জায়গায় বসে একটু রেলা নিতে বেশ ভালোই লাগে। দিয়ে ওদেরকে বললাম তোমরা কি খাবে? ওরা বললো কফি। কফিটা অর্ডার দিয়ে আমরা চলে আসলাম ভিতরে। ভিতরে তোমরা অ্যাম্বিয়েন্সটা দেখো, ওরা কি জোরে জোরে হেঁটে হেঁটে ঢুকছিল। আর এটা আমার দিদি, আমার দিদিকে দেখো কি ইয়ার্কি ঠাট্টা শুরু করেছে, 3 মামি আর আমার দিদি মিলে। বলছে এখানে হবে তোদের? বললাম হ্যাঁ, আমার তো খুব রোগা চেহারা, অবশ্যই হয়ে যাবে। দিয়ে মামি ওখানে হাসাহাসি করছিল, এদের অবস্থা শুধু দেখো। মানে তারপরে কথা বলতে বলতে চলে আসলো কফি। কফিটা দেখে ওরা ভাবছিল কেমন না কেমন হবে। দিয়ে কফিটা খেতেই বলছে না, কফিটা সত্যি খুব ভালো হয়েছে। কফিটা শেষ করাতেই সাথে সাথে চলে আসলো মোমো। আমি বললাম যে বাইরে আজকে আর কিছু খাবো না, এবার আমাদের বেরাতে হবে, বাড়ি যেতে হবে, বাড়ি থেকে রান্নাবাড়ি করতে হবে। বললাম চল তাহলে বাড়ি যাওয়া যাক, সবাইকে বলে দে টাটা কেপিএস মলে। বললো দাঁড়া, টাটা দেওয়ার আগে একটু ফুচকা খেতে হবে। বাইরে বেরিয়ে ফুচকা খাবো, কারণ কাকা ফুচকাটা সত্যি খুব ভালো বানায়। আর মেয়েরা তো ফুচকা দেখলে জানো। তো কারা কারা ফুচকা খেতে ভালোবাসো প্লিজ লাইক কমেন্ট করো।